হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো, অ্যানালাইসিস করব, প্রেডিকশন করব ফ্রিতে বিপিএল এর ২১তম ম্যাচের ব্যাপারে। আজকের ম্যাচটা কিন্তু আপনারা চট্টগ্রামে দেখতে পারবেন। তো এই মাঠে যদি আমরা অ্যানালাইসিস করি, প্রিভিউ করি, দেখতে পারবো এই মাঠটির মধ্যে কিন্তু এবার কোনো ম্যাচ হয় নাই, একদমই নতুন একটি মাঠ এবারের জন্য। এবং ১২টি ম্যাচ কিন্তু গতবার খেলা হয়েছিল বিপিএলে। ১২টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচ হচ্ছে ফার্স্ট ব্যাট এবং 4টি ম্যাচ সেকেন্ড ব্যাট উইন করেছিল গতবার। তো এখানে গতবার যে রেজাল্টটা ছিল সেটা কিন্তু ফার্স্ট ব্যাটের পক্ষে বেশি ছিল এবং রানটা যেটা সেটা কিন্তু গতবার মোটামুটি স্টেবলি দেখা গেছে। হাই স্কোরিং, লো স্কোরিং দুইটাই মিলিয়ে জিলেই হয়েছে। তো ওভারঅল দিক থেকে যদি দেখতে যাই তাহলে দেখতে পারবো এই মাঠটির মধ্যে কিন্তু আপনারা আশা করতে পারেন ভালো একটা রান হবে, যেহেতু সিলেট এবং ঢাকাতে কিন্তু ভালো রান হচ্ছে, আশা করতে পারেন এই মাঠেও হবে। তো এইখানে আজকের ম্যাচটির মধ্যে কত রান হবে সেটা কিন্তু একটু পরেই ফ্রিতে প্রেডিকশনের মাধ্যমে আপনাদেরকে শিওরলি বলে দেবো, পাওয়ার প্লে এবং টোটালি ২০ ওভার রানটা। আর এই মাঠের মধ্যে আমার কাছে মনে হয় আজকের ম্যাচটি যে ফার্স্ট ব্যাট ফেভারিট থাকবে। টস উইন করে এখানে ব্যাট নিতে পারলে ভালো একটা সিদ্ধান্ত হবে, কারণ গতবারের রেকর্ডটা কিন্তু ফার্স্ট ব্যাটের পক্ষেই ছিল। আশা করা যায় এবারও থাকবে। আজকের ম্যাচের টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে টিম রেটটি সেটি কিন্তু এখানে আপনার বরিশাল টিম ফেভারিট টিম থাকবে এবং এখানে বাড়তি টিম থাকবে। তো আপনি লোকাল বা অনলাইনে এখানে বরিশাল নিলে কিন্তু এখানে ১৪০০ করে দিতে হবে, আর এখানে যদি আপনি ঢাকা নেন তাহলে কিন্তু এখানে ১৪০০ করে রেট কিন্তু পেয়ে যাবেন লোকাল বা অনলাইনে। আর এখানে কিন্তু টোটালি যে ২০ ওভার টার্গেটটা সেটা আমার কাছে মনে হয় বরিশাল যদি আগে ব্যাট করে যেই টার্গেটটা দিয়ে নামাবে সাথে সাথে সেটা আপনি হবে মেরে দিতে পারেন। আর ঢাকাও যদি আগে ব্যাট করে কোনো সমস্যা নেই, যে টার্গেটটা দিয়ে নামাবে সেটার সাথে সাথে টোটালি ২০ ওভার টার্গেটটা হবে মেরে দিতে পারেন। আর অবশ্যই পাওয়ার প্লেটা কী করবেন, পাওয়ার প্লেটা আমার কাছে মনে হয় এখানে আপনারা প্রথমেই না মারে একটু ওয়েট করতে পারেন। যখনই ৪৫-৪৪-এ নেমে আসবে টার্গেটটা পাওয়ার প্লেট, যে টিমই আগে ব্যাট করুক হবে মেরে দিবেন। আর টসটা আমার কাছে মনে হয় ঢাকা ক্যাপিটাল উইন করতে পারে। এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি ফর্ম এবং হেড টু হেড রেকর্ডটা তুলে ধরি দেখতে পারবো রিসেন্টলি যে একটা ম্যাচের ফর্ম সেই জায়গাতে কিন্তু বরিশাল পিছিয়ে থাকবে, ঢাকা ক্যাপিটাল কিন্তু এখানে এগিয়ে থাকবে। তার মূলত কারণ এইটাই, ঢাকা কিন্তু রিসেন্টলি ম্যাচটা উইন করে আসতেছে, বরিশাল কিন্তু রিসেন্টলি ম্যাচটা হেরে আসতেছে। তো ঢাকা যেই ফর্মটা দেখালো রিসেন্টলি ম্যাচটা, ওইরকমভাবে যদি তারা এই টুর্নামেন্টটা খেলতে পারতো তাহলে কিন্তু এখানে অবশ্যই কিন্তু তারা ভালো একটা পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে কিন্তু অবস্থান করতো। তো রিসেন্টলি ম্যাচটা ভালো করছে, আশা করা যায় এই ম্যাচটার মধ্যেও ভালো করবে, একটা রিদমে কিন্তু চলে আসছে ঢাকা টিম। তো বরিশাল কিন্তু রিসেন্টলি ম্যাচটা হেরে আসতেছে, তারা এখানে মাইনাস পয়েন্টে থাকবে, তাদের ফর্মটা কিন্তু এখানে খারাপ দেখতে পারবো রিসেন্টলি ম্যাচটা। আর হেড টু হেড রেকর্ডে কিন্তু দুই টিমের ইতিহাসে এখানে ২টি ম্যাচ হয়েছে, ২টি ম্যাচের মধ্যে দেখা গেছে কি ২টি ম্যাচে বরিশাল উইন করেছে, ঢাকা একটা উইন করতে পারে নাই। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে বরিশালের পাল্লাটা ভারী। তবে রিসেন্টলি যে ফর্মটা বরিশাল কিন্তু এখানে একটু পিছিয়ে থাকবে, কারণ রিসেন্টলি একটা ম্যাচ কিন্তু তারা হেরে আসতেছে, ঢাকা কিন্তু উইন করে আসতেছে। পয়েন্ট টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে। তো দুটি টিমের যে পয়েন্ট টেবিল সেখানে কিন্তু আমরা দেখতে পারবো অনেকটাই বড়সড় তফাৎ, কারণ 7টা টিমের মধ্যে এবার কিন্তু 7তম নাম্বারে ঢাকা ক্যাপিটাল, অন্যদিকে কিন্তু বরিশাল কিন্তু 3তম নাম্বারে। তো বরিশাল কিন্তু এবার বিপিএলে 5টি ম্যাচ খেলে 3টি উইন করেছে, 2টি হেরেছে, তাদের পয়েন্ট কিন্তু এখানে 6। অবশ্যই কিন্তু তারা এবার ভালো করতেছে, কোয়ালিফাই করার চান্স কিন্তু অনেকটাই। তবে ঢাকার কিন্তু কোয়ালিফাই করার চান্স অনেকটাই কম, এবং এখানে যদি আপনি দেখেন ঢাকা কিন্তু এবার 7টা ম্যাচ খেলে এখানে 6টা ম্যাচই হেরেছে, শুধুমাত্র বিগত ম্যাচটা তারা উইন করেছে একটা ম্যাচ। তো এখানে আপনি যদি পয়েন্টটা দেখেন তাদের পয়েন্ট মাত্র 2। তো এখানে পয়েন্ট টেবিলের দিক থেকে এবারে বিপিএলের দিক থেকে সব দিক থেকে কিন্তু এখানে বরিশাল কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে ঢাকা থেকে, ঢাকা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে বরিশাল থেকে। আজকের ম্যাচের পাবলিকের যে ডিমান্ডটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু বরিশালের পক্ষে বেশি থাকবে এবং ঢাকার পক্ষে কম থাকবে, কারণ বরিশাল কিন্তু এই ম্যাচের মধ্যে ফেভারিট থাকবে, তাদের উইন চান্স থাকবে এখানে 60%। অন্যদিকে কিন্তু ঢাকা ক্যাপিটালের কিন্তু এখানে 40% থাকবে উইন চান্স। তো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।